যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা ডিএসসি পেপারের যে প্রোগ্রাম কোর্সের বিষয়টি রয়েছে তারই 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আমি এখন আলোচনা করব। আমার চ্যানেলে 5th সেমিস্টারের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে 2022 সালের কোশ্চেন পেপার, তাছাড়া সিলেবাস, নোট আলোচনা, বিভিন্ন টেক্সট, সাজেশান, প্রশ্ন উত্তর বা ইন্টারনালের প্রশ্ন, সব ধরনের ভিডিও কিন্তু 5th সেমিস্টারের প্লেলিস্ট চেক করলেই পরপর তোমরা পেয়ে যাবে। কী ধরনের ভিডিও চাইছো আর সেগুলো কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী ভিডিও আনার। আর এই 2023 সাল থেকেই কিন্তু তোমাদের এখন যে সিলেবাসের উপর পরীক্ষাটা দিতে হবে সেই সিলেবাসটা শুরু হয়েছিল। তার আগেও এই সাহিত্যতত্ত্ব, কাব্যতত্ত্ব ছিল, তবে সেখান থেকে একটু সংশোধন হয়েছে, কিছু বাদ গেছে, কিছু নতুন করে যোগ হয়েছে। তো 2023 সালে যেটা ছিল সেটাই কিন্তু তোমাদের এবার 24 সালেও রয়েছে। সুতরাং এই পেপারটি কিন্তু মন দিয়ে যদি দেখো তাহলে সেই অনুযায়ী প্রশ্ন তোমরা রেডি করতে পারবে, সাজেশান সেইভাবে আমি দিতে পারবো এবং সেইভাবে তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে পারবে যে কোন প্রশ্নটা 10 নম্বরের জন্য না পড়লেও হবে আর কোন প্রশ্নগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো সম্পূর্ণ প্রশ্নপত্রটা। 2023 বাংলা প্রোগ্রাম, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসই, সিবিসিএস পদ্ধতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম, 5ম সেমিস্টার, কোর্স কোড বিএনজিজি, ডিএসই T1, কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা, নতুন পাঠ্যক্রম। পূর্ণমান রয়েছে 60, সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দক্ষিণ প্রান্তস্থ সংখ্যা প্রশ্নমান নির্দেশক, প্রশ্নগুলির উত্তর যথাসম্ভব নিজের ভাষায় হওয়া বাঞ্ছনীয়। এক দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের প্যাটার্ন কিন্তু তোমাদের আগের মতোই, অর্থাৎ এখানে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের উত্তর দিতে হবে। যেহেতু 60 নম্বরের এই পুরো প্রশ্নপত্রটা, সেখানে 2 নম্বরের 10টা, 5 নম্বরের 4টে এবং 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। আর বারবার যে কথাটা বলি, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যেটুকু জানো অন্তত সেটা অ্যাটেন্ড করবে, কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না, তাতে কিন্তু সাপ্লির সম্ভাবনা আরও বেড়ে যায়। আচ্ছা, দেখে নাও প্রশ্নগুলো। কোটেশনের মধ্যে রয়েছে সৌন্দর্য অলঙ্কার, এটি কার উক্তি? ধ্বনিবাদের প্রবক্তা কে? অর্থাৎ 2টো প্রশ্ন জুড়ে দেওয়া রয়েছে 2 নম্বরের জন্য। বুঝতে পারছো যে কতটা খুঁটিয়ে পড়তে হবে বিষয়গুলোকে। করুণ রস কাকে বলে, তার স্থায়ী ভাব কী? আমি কিন্তু তোমাদের ডিএসসি পেপারের সিলেবাস আলোচনা করে দিয়েছি আগের ভিডিওটাতে, এবং সেখানে কিন্তু শুধু যে সিলেবাসের টপিকগুলো দেখিয়েছি তাই নয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনাও করেছি। সেটা দেখলে কিন্তু তোমাদের একটা আন্দাজ হবে যে কীরকমভাবে এই সিলেবাসটা তোমাদের পড়তে হবে। গতে রয়েছে অভিনব গুপ্ত কোন শতাব্দীর আলংকারিক? কাব্য নির্মাণ কৌশলের ভাবগুলির নাম লেখো। ক্লাসিসিজমের বাংলা পরিভাষা কী? 2টি বাংলা ক্লাসিক কাব্যের নাম লেখো। দেখো, এখানে ক্লাসিসিজমের বাংলা পরিভাষা এসেছে, এছাড়া তোমাদের আর কী আছে? রোম্যান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম। সুতরাং ক্লাসিসিজমের বাংলা পরিভাষা 2023 এসে গেছে, মানে এটা নিয়ে 2 নম্বরের প্রশ্ন তোমাদের আর হবে না। কিভাবে তোমরা পড়বে সেটার একটা ধরন বলে দিচ্ছি, যে এই ক্লাসিসিজম নিয়ে 2 নম্বরের প্রশ্ন আর আসার সম্ভাবনা নেই, বরং 5 এবং 10-এ আসার সম্ভাবনা আছে। আর অন্যান্য যে ক্লাসিসিজম বা রিয়েলিজম এই ধরনের যে টার্মগুলো রয়েছে সেগুলোর বাংলা পরিভাষা কী এবং সেই ক্ষেত্রে তার 2টো বাংলা রোম্যান্টিক কাব্য বা বাংলা ন্যাচারালিজমের 2টি কাব্যের নাম, এইগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। তো তোমরা অন্য টপিকের বাংলা পরিভাষাগুলো দেখে রেখো। কোন গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক যুগের প্রবর্তন ঘটে? বাংলা ভাষায় প্রথম সার্থক রোম্যান্টিক কবি কে? আধুনিক বাংলা সাহিত্যে রোম্যান্টিসিজমের প্রকাশ প্রথম কোন কাব্যে ঘটে? রিয়ালিজমের দৃষ্টান্ত কি মধ্যযুগের বাংলা সাহিত্যে পাওয়া যায়? সেটা কোথায়? একটি গ্রন্থের নাম সহ লেখো। ন্যাচারালিজমের বাংলা প্রতিশব্দ কী? সুতরাং এটাও চলে এসেছে। রবীন্দ্রনাথ ন্যাচারালিজম অর্থে কোন শব্দ ব্যবহার করেছেন? বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির মূল উৎস কী? মূল গ্রন্থের প্রকাশকাল লেখো। এরপর রয়েছে বঙ্কিমচন্দ্র বাংলার কোন কবিকে গীতিকাব্য প্রণেতা বলেছেন? তার রচিত গ্রন্থটির নাম কি? এই উত্তরগুলো দেওয়া কিন্তু তুলনামূলক সহজ যদি তোমরা প্রবন্ধটা খুঁটিয়ে পড়ো। লাইন বাই লাইন যদি প্রবন্ধ খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু এই উত্তর সহজেই দিতে পারবে। আমি চেষ্টা করব এই বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটা একদম লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে খুঁটিয়ে আলোচনা করে একটা ভিডিও খুব শীঘ্রই আনার। সেই প্রবন্ধটা যদি তোমরা খুঁটিয়ে পড়তে পারো তাহলে সেখান থেকে 2, 5, 10 সেই একটা ভিডিও থেকেই সমস্ত উত্তর তোমরা করে নিতে পারবে, যদি প্রবন্ধটা তোমাদের জানা থাকে, বিষয়টা বোঝা থাকে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কাব্যে প্রথম রৌদ্রী রাগিণীর দীক্ষা স্পষ্ট হয়েছে বলে মনে করেছেন প্রাবন্ধিক?
রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য সম্পর্কে বুদ্ধদেব বসুর মত কী ছিল? রবীন্দ্র জীবন দর্শন যা গীতাঞ্জলি পর্বের কবিতায় প্রকাশিত, সে সম্পর্কে সাধারণ মানুষের অভিব্যক্তি কেমন? বাংলা সাহিত্যে নিউ ক্লাসিক যুগের সূত্রপাত কোন কবির কোন কাব্যের মাধ্যমে হয়েছিল? সাধারণীকরণ বলতে কী বোঝো? এরপর 2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু 5 নম্বর করে এক একটি প্রশ্ন। দেখো, কোটেশনের মধ্যে প্রশ্ন রয়েছে, যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া। সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ এই লাইনটার ব্যাখ্যা করতে হবে। পরেরটা কোটেশনের মধ্যে বাক্যং রসাত্মক কাব্যং বলতে কি বোঝো? আমি কিন্তু এই লাইনটা সিলেবাস আলোচনার সময় বলেছিলাম যে এরকমভাবে কোট করে প্রশ্ন আসে। তো আরও যে এরকম কোট করে প্রশ্ন আসে সংস্কৃত লাইন, সেরকমও 2-1টা বলে দিয়েছিলাম। এরপর রয়েছে রোম্যান্টিসিজম ও ক্লাসিসিজমের প্রাসঙ্গিক পার্থক্যগুলি উল্লেখ করো। রিয়েলিজমের উদ্ভব কোন শতকে কোথায় ঘটেছিল? রিয়েলিজমের ক্রমবিকাশ সম্বন্ধে যা জানো লেখো। রবীন্দ্র কাব্যে সেন্স অফ ইভিল কি সত্যি অনুপস্থিত বা অত্যন্ত ক্ষীণ? উক্তিটির সত্যতা বিচার করো। কোন কোন কবিওয়ালার রচনা গীতিকবিতা হিসেবে অতি সুন্দর বলে মনে করেন প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র? মূল প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক একটি প্রশ্নের মান 10 করে। কোটেশনের মধ্যে রয়েছে, কাব্য রসের আধার কাব্যও নয় কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মন, এইটা আলোচনা করো। এই লাইনটাও কিন্তু আমি সিলেবাস বলার সময় বলে দিয়েছিলাম যে এই ধরনের লাইন কোট করে কিন্তু 5-এ 10-এ প্রশ্ন আসে। দেখো 2023-এ কিন্তু সেগুলো থেকে এসেছে। এছাড়াও আমি আরও 2-1টা বলে দিয়েছি। সাজেশন যখন দেব সেখানেও আমি এরকম কোটেশনের কয়েকটা লাইন উল্লেখ করে দেব। এরপর রয়েছে ন্যাচারালিজম বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। সুতরাং ন্যাচারালিজম থেকে 10 নম্বরের প্রশ্ন 24 সালে আর আসবে না। ন্যাচারালিজমের জন্য 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন ভালো করে পড়ো। বঙ্গীয় গীতিকাব্য লেখকদিগকে 2 দলে বিভক্ত করা যাইতে পারে। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। রবীন্দ্র কাব্যাদর্শ সম্পর্কে প্রাবন্ধিক আবু সঈদ আইয়ুবের দৃষ্টিভঙ্গি মূল প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ যেটা আমি বলি যে মূল প্রবন্ধের একটা সারমর্ম যদি পড়া থাকে তাহলে কিন্তু মোটামুটি সব ধরনের প্রশ্ন এখান থেকে অ্যাটেন্ড করা যায়। তো সেই ধরন অনুযায়ী আমি কিন্তু তোমাদের প্রবন্ধগুলোর আলোচনা করে দেব। তাছাড়া প্রবন্ধ লাইন বাই লাইন আলোচনা করেও ভিডিও আসবে খুব শীঘ্রই। তোমরা চ্যানেলের সঙ্গে থেকো এভাবেই। 4th সেমিস্টারে যেমন ছিলে বা পূর্ববর্তী সবকটা সেমিস্টারে ছিলে, আশা করি এটাতেও থাকবে। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই।